নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়। তো আজকের পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব বাড়িতে খুবই সহজ সরল ও ঘরোয়া পদ্ধতিতে ধনতেরাস পুজো পদ্ধতি, আর এই ধনতেরাসের দিনে কী কী নিয়ম পালন করতে হয়, তার সাথে বাড়িতে নতুন বাসনপত্র বা সোনা রূপার গহনা কিনে এনে কিভাবে তার পুজো করতে হয়। তাছাড়া সুস্থ থাকার জন্য এই ধন্বন্তরী জয়ন্তীর দিনে আয়ুর্বেদ চিকিৎসার জনক ধন্বন্তরী দেবকে বাড়িতে কিভাবে পূজা আরাধনা করলে সারা বছর সুস্থ সবল থাকা যায়, নিরোগ থাকা যায়, তার আশীর্বাদে সেটা কিভাবে সম্ভব, সেই সঙ্গে জেনে নেব এই একই পুজোর মাধ্যমে আমরা এই দিন ধনলক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, কুবের মহারাজ ও ধন্বন্তরী দেবের পুজো বাড়িতে খুবই সহজ সরলভাবে নিজেরা করতে পারবো। সেই ভিডিওয় আজ আমি আপনাদেরকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই ধনতেরাস কবে পড়েছে আর ধনতেরাসের শুভ সময় কখন শুরু হবে। ধনতেরাস 2023 পালিত হবে 10ই নভেম্বর শুক্রবার। ত্রয়োদশী তিথি শুরু হবে 10ই নভেম্বর শুক্রবার দিবা 11:42। ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে 11ই নভেম্বর শনিবার দিবা 1:07। পুজোর শুভ সময় 11ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 4:52 গতে রাত্রি 6:02 মধ্যে। বন্ধুরা, পুজো শুরু করার জন্য পুজোর সমস্ত ফুল সামগ্রী গুছিয়ে নিয়েছি এবং পুজোর আগে নিজেকে আচমন করে নিচ্ছি। তার জন্য হাতে গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাম গতপেবা যৎসমেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। নিজের মস্তকে এবং চারপাশে গঙ্গাজল দিয়ে নিলাম। বন্ধুরা, ধনতেরাসের পুজোর জন্য আমি একটি কাঠের জলচৌকির ওপর লাল আসন পেতে নিয়েছি। এরপর আমি কাপড়ের ওপর ফুলের পাপড়ি ও গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের চিত্রপট রয়েছে, আর সেটি আমি পুজোর আসনে প্রতিষ্ঠা করছি। বন্ধুরা, আমি গণেশ ঠাকুর ও মা লক্ষ্মীকে আসনে প্রতিষ্ঠা করে দিয়েছি। আমার কাছে ধন্বন্তরী দেবতা ও কুবের দেবতার কোনো চিত্রপট বা মূর্তি কোনোটাই নেই, তাই আমি কুবের দেবতা ও ধন্বন্তরী দেবতাকে এইভাবে আসনের মধ্যে স্থাপন করে নিচ্ছি। তার জন্য আমি দুটি পান দিয়ে দিয়েছি, আর পানের মধ্যে দিয়ে দিচ্ছি অখণ্ড আতপ চাল। আতপ চালের ওপর একটি কাঁচা টাকা বা 1 টাকার কয়েন দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি একটি করে সুপারি। তো বন্ধুরা, এইভাবে আমি কুবের দেবতা ও ধন্বন্তরী দেবতাকে প্রতিষ্ঠা করে নিয়েছি। বন্ধুরা, ধনতেরাসের পূজায় স্বস্তিক চিহ্নর বিশেষ গুরুত্ব রয়েছে, সেই জন্য গোটা আতপ চাল দিয়ে আমি একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি। আর পুজো শুরুর আগে আমি একটি সর্ষের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। তো বন্ধুরা, দেবতাদের উদ্দেশ্যে একটু আরতি করে নিচ্ছি। তো এরপর আসনের উপর আমি যে স্বস্তিক চিহ্নটি বানিয়েছি তার উপর প্রদীপটি প্রতিষ্ঠা করে নিলাম। আর এরপর তেলের ভিতর আমি দিয়ে দিলাম 3টি ফুলযুক্ত লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটু ফুলের পাপড়ি। বন্ধুরা, এবার আমি প্রজ্বলন করে নিচ্ছি 3টি ধূপকাঠি। তো ধূপ দিয়েও আমি দেবতাদের উদ্দেশ্যে আরতি করে নিলাম। এবার আমি একটি পরিষ্কার কাপড়ে গঙ্গাজল দিয়ে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। বন্ধুরা, এই দিন আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পিতলের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দ্বারা অভিষেকও করিয়ে নিতে পারেন। এরপর আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সিদ্ধিদাতা গণেশকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং মা লক্ষ্মীকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর কুবের দেবতা এবং ধন্বন্তরী দেবতাকেও আমি শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর মা লক্ষ্মীকে বস্ত্রস্বরূপ আমি রলি সুতো পরিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। এবং সিদ্ধিদাতা গণেশকেও আমি
রলি সুতো পরিয়ে দিলাম। জয় শ্রী গণেশ, জয় গণেশ। আর কুবের দেবতা এবং ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যেও আমি একটি করে রলি সুতো দিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে ফুলের মালা আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিলাম। জয় শ্রী গণেশ। এরপর মা লক্ষ্মীকেও আমি ফুলের মালা পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা। এবার গণেশ ঠাকুরকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবং মা লক্ষ্মীকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবং মায়ের বাহনেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। বন্ধুরা, ধনতেরাসের পূজায় এক ঘট পরিপূর্ণ ধনে ও এক ঘট পরিপূর্ণ গোটা আতপ চাল মা লক্ষ্মীকে নিবেদন করতে হয়। এক্ষেত্রে আপনারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন, কিন্তু স্টিলের ঘট কখনোই ব্যবহার করবেন না। তো দেখুন, আমি এক ঘট পরিপূর্ণ ধনে ও এক ঘট পরিপূর্ণ গোটা আতপ চাল মা লক্ষ্মীকে নিবেদন করলাম এবং ঘট দুটোই আমি আসনের উপর প্রতিষ্ঠা করে দিলাম। তো বন্ধুরা, এরপর আমি ঘটের উপর দিয়ে দেব একটি করে লক্ষ্মী কড়ি। বন্ধুরা, ধনতেরাসের দিন মা লক্ষ্মীর আসনে এইভাবে দুটি ঘট প্রতিষ্ঠা করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। তো এরপর আমি ঘটের উপর দিয়ে দিচ্ছি কিছু ফুলের পাপড়ি আর দিয়ে দেব ঘটে চন্দনের ফোঁটা। তো দেখুন, আমি কেশর চন্দনের ফোঁটা ঘটের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মনে করা হয় যে ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে ঘটে পরিপূর্ণ ধনে ও আতপ চাল নিবেদন করলে সংসারে কোনোদিন অন্ন ও শস্যের অভাব হয় না। এরপর সিদ্ধিদাতা গণেশকে একটি পৈতে নিবেদন করলাম। কুবের দেবতা এবং ধন্বন্তরী দেবতাকেও একটি করে পৈতে নিবেদন করলাম। এবার মা লক্ষ্মীকে আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা। বন্ধুরা, এবার আমি এক গাঁট দূর্বা, লাল ফুল ও হলুদ ফুল সহযোগে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এতে গন্ধে পুষ্পে ওং গাং গণেশাই নমো নমঃ মন্ত্র দ্বারা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর হাত জোড় করে ভগবান শ্রী গণেশের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এবার ফুল, বেলপাতা ও দূর্বা হাতে নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব এই মন্ত্র দ্বারা। ওং শ্রীং লক্ষ্মী দেব্যাই নমো নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওং বিশ্বরূপস্য ভাস্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা। এতে গন্ধে পুষ্পে ওং ধন্বন্তরায় নমো নমঃ এই মন্ত্র দ্বারা আমি শ্রী ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যে 3 বার শ্বেত চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা দ্বারা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এবার 2 হাত করজোড়ে আমি শ্রী ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমো ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরয়ে অমৃত কলুষ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় তৈলক্য পতয়ে তৈলক্য নিদয়ে শ্রী মহাবিষ্ণুবে নমঃ। জয় শ্রী ধন্বন্তরী দেবতার জয়। এতে গন্ধে পুষ্পে ওং নমো কুবেরায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি 3 বার শ্বেত চন্দন দ্বারা কুবের দেবতার উদ্দেশ্যে ফুল, বেলপাতা নিবেদন করলাম। হাত জোড় করে আমি কুবের দেবতার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং ধার্যৈ নমস্তভ্যাং নিধি পদ্মা বিধায়চ্চ ভবন্তু তৎপ্রসাদান্মে ধনধান্যাদি সম্পদ। জয় শ্রী কুবের দেবের জয়। বন্ধুরা, আমি সকল দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। তো এরপর আমি একটি পাত্রে কয়েকটি আয়ুর্বেদিক ভেষজ সামগ্রী নিয়ে নিয়েছি আয়ুর্বেদ চিকিৎসার দেবতা ধন্বন্তরীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি আমার বাড়িতে থাকা 2 ধরনের তুলসী পাতা, কালমেঘ পাতা, কাঁচা হলুদ, কারি পাতা, নিম পাতা, পেঁপে পাতা আর ঘৃতকুমারী বা অ্যালোভেরা। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভেষজ গুণসম্পন্ন দ্রব্যাদি ধন্বন্তরী দেবতাকে নিবেদন করতে পারেন। এই দিন আপনারা ধন্বন্তরী দেবতাকে আমলকিও নিবেদন করতে পারেন।
বন্ধুরা, মানা হয় যে এই দিন আয়ুর্বেদিক জনক ধন্বন্তরীকে এই ভেষজ গুণসম্পন্ন দ্রব্যাদি নিবেদন করলে সংসারের সকলে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে নিরোগ ও সুস্থ সবল জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, এই ভেষজ গুণসম্পন্ন দ্রব্যাদি আমি ভগবান ধন্বন্তরীর উদ্দেশ্যে আসনে নিবেদন করে দিচ্ছি। জয় শ্রী ধন্বন্তরী দেবের জয়, জয় শ্রী ধন্বন্তরী দেবের জয়, জয় শ্রী ধন্বন্তরী দেবের জয়। এরপর আমি একটি পাতিলেবু কুবের দেবকে নিবেদন করে দিচ্ছি। মানা হয় যে কুবের দেবকে পাতিলেবু নিবেদন করলে সংসারের উপর পড়া সমস্ত রকমের কুদৃষ্টি বা কুনজর দূর হয়ে যায়। ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয়, তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টি পান, 5টি লক্ষ্মী কড়ি, 5টি সুপারি, 3টি হরিতকি, 3টি গোটা হলুদ বা হলুদের গাঁঠ। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই সমস্ত সামগ্রী 5টি করে থাকে তাহলে 5টি করেও দিতে পারেন, আবার যদি না থাকে তাহলে 1টি বা 3টি করেও দিতে পারেন। আর এই মঙ্গল সামগ্রীতে আপনারা ধনতেরাস উপলক্ষে যা কিছুই কিনে আনবেন না কেন, সেটা হতে পারে সোনা বা রূপোর গহনা বা তামার বাসনপত্র, সেটা আগে এই মঙ্গল সামগ্রীতে দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করবেন। বন্ধুরা, আগের বছর আমরা এই রূপোর কয়েনটি ধনতেরাস উপলক্ষে কিনেছিলাম, তো সেটি আজ এই মঙ্গল সামগ্রীতে নিবেদন করলাম। তো এইভাবে সমস্ত মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীকে নিবেদন করবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী জয়। বন্ধুরা, এবার ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব, তার জন্য ফুল দিয়ে আসন বানিয়ে নিচ্ছি আর ফুলের পাপড়ির উপর সমস্ত ভোগের থালা আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, ধনতেরাসের পূজার অন্যতম প্রধান ভোগ হলো সাদা খই এবং সাদা বাতাসা। তো অবশ্যই ধনতেরাসের পূজায় আপনারা এই ভোগটি রাখবেন। বাকি ভোগগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো সমস্ত ভোগের থালা গিলাসে আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর মুখ শুদ্ধিকরণের জন্য ভগবানের উদ্দেশ্যে আমি একটি পানে সুপারি, এলাচ ও 3টি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে ভগবানকে নিবেদন করলাম। বন্ধুরা, ধনতেরাস পূজাবিধির এক অন্যতম অংশ হলো যমদীপ দান। এই দিন যমরাজের উদ্দেশ্যে দীপ দান করা হয়। যমদীপ দানের জন্য 4 মুখো একটি মাটির প্রদীপ নিতে হবে। 4 মুখো মাটির প্রদীপ না থাকলে আমার মতো এরকম প্রদীপেও আপনারা 4টে সলতে দিয়ে এইভাবে যমদীপ দান করতে পারেন। আর এই দীপটি অবশ্যই সরিষার তেল দিয়ে জ্বালাতে হবে। তো আর এর মধ্যে দিতে হবে কিছু গোটা আতপ চাল, একটি কাঁচা টাকা, একটি কড়ি আর একটি সুপারি। তো এইভাবে জ্বালিয়ে নিতে হবে প্রদীপটি। বন্ধুরা, প্রদীপটিতে বেশি করে তেল দিতে হবে যাতে সারা রাত প্রদীপটি প্রজ্বলিত থাকে, অর্থাৎ জ্বলে থাকে। তো বন্ধুরা, এইভাবে প্রদীপটি জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে আগে আরতি করে নিতে হবে। বন্ধুরা, আগে ভগবানকে আরতি করে নেওয়ার পর এই যমদীপটি যমরাজের উদ্দেশ্যে বাড়ির যে বাইরের গেট বা মুখ্য গেট, সেই গেটের দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে। কোনোভাবে যেন প্রদীপটির সলতে বাড়ির দিকে মুখ করে না থাকে। তো এইভাবে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটি রেখে আসতে হবে। এরপর বন্ধুরা, আমি ভগবানের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি। আরতি নিবেদন করার পর পুজোর ভুল ত্রুটি ক্ষমাপ্রাপ্তি ও নিজের মনস্কামনা পূরণের জন্য ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ধনতেরাস পূজাবিধি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে।
ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।